হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও। যে ভিডিওটিতে আমরা দেখাবো বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি। মাত্র কদিন আগে নরেন্দ্র মোদীজি এসে ওইটাকে উন্মোচন করে গেছেন। 125 ফুট লম্বা এই লাচিত বরফুকনের মূর্তি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1622 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর আসামের চরাইদেউ জেলাতে, এবং উনি দেহত্যাগ করেছেন 49 বছরে 1672 সনের 25 এপ্রিল। ওনার বাবার নাম ছিল মোমাই তামুলি বরবরুয়া এবং মার নাম ছিল কুন্তি মরান। উনি আহোম সেনাদের প্রধান সেনাপতি ছিলেন। মুঘল সাম্রাজ্যের যে বিস্তারের সময়, যখন আসামের মধ্যে মুঘল সাম্রাজ্য আওরঙ্গজেবের সময়ে মুঘল সেনারা যখন এসেছিল, ঠিক তখন উনার বীরত্বের জন্য মুঘলরা আর আসামে ঢুকতে পারেনি। আসাম বেঁচে গেছে মুঘল সাম্রাজ্যের হাতের থেকে। তা যাক, আমরা মেইন গেট দিয়ে ঢুকে গেলাম। এটা আসলে আসল গেটটা না, আসল গেটটা অন্যদিকে। আমরা যখন বেরোবো তখন ওই দিকটা দিয়ে বেরোবো। এটা অ্যাকচুয়ালি ওই উদ্বোধনের সময় অনেক ভিড় হয়েছিল, আর সেই ভিড়ের জন্য এইটা নতুন করে লাগানো হয়েছিল। সাইড দিয়ে একটা রাস্তা বানিয়ে দেওয়া হয়েছিল, যেটা স্ট্যাচুর ওখানে যাওয়া যায়। এই যে দেখুন মৈদাম, এটা হচ্ছে মৈদাম মানে হচ্ছে আহোম রাজাদের সমাধিস্থল। যত আহোম রাজারা ছিল ওনাদেরকে সমাধি দেওয়া হতো এই জায়গাগুলিতে, আর মাটিটাকে উঁচা করে দেওয়া হতো। আসামেই আরেকটা সমাধিস্থল আছে, যেটা চরাইদেউতে আছে, চরাইদেউ ডিস্ট্রিক্টে। ওইটা আপনি শিবসাগর থেকে আপনার মোটামুটি 40-45 কিলোমিটার দূরে। খুব সুন্দর জায়গা। আসাম গভর্নমেন্ট ওখানে পার্ক টাইপের বানিয়ে দিয়েছে। খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন এখানে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি বীর লাচিতের স্ট্যাচু। নিয়ে নিয়েছি। এখানে আসার পরে জানতে পারলাম এই যে 125 ফুটের যে মূর্তিটা, এই মূর্তিটা 7টা ভাগে আনা হয়েছিল। কারণ এত বড় মূর্তি সম্ভব না, তাই এটা আনা হয়েছে 7টা ভাগে। একটা ট্রাকে তো জুতা 2টাই হয়েছিল। এইভাবে জুতার থেকে জুতা একটা ট্রাক, তারপরে আঁঠু অবধি, কোমর অবধি, মাথা, হাত, সমস্ত কিছু 7টা ট্রাকে ভাগ করে আনা হয়েছে। আর এগুলি ব্রহ্মপুত্র দিয়ে এসছে, এতটুকু জানতে পারলাম এখানে এসে। স্ট্যাচুর পাশে গিয়ে ঠিক পিছনটা, যেটা এন্ট্রি পয়েন্ট, ওইটাকে দেখলে কিরকম লাগে দেখুন, মনে হয় যেন বৃন্দাবন গার্ডেন। স্ট্যাচুর কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন কি বড় 125 ফুটের মূর্তি। আসামের বীরত্বের এক অভূতপূর্ব নিদর্শন। বীর যোদ্ধা লাচিত, তোমাকে শত কোটি প্রণাম জানাই। আসামকে বাঁচিয়ে রেখেছ, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন স্ট্যাচুর চারদিকটা দেখে নিই।
স্ট্যাচুর নিচের দিকে চারিদিকটা একটু ঘুরে নিই, ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দরজাটা হচ্ছে, ভিতরে আছে লিফট, ওই লিফট দিয়ে উপরে উঠতে হয়। এটা আজকে বন্ধ রেখেছে। আর এটা হচ্ছে আহোম সম্প্রদায়ের, আহোম রাজাদের প্রতীক ড্রাগন। দুই দিকে দুইটা দরজা আছে, আর মধ্যখানে একটা দরজা। এই উড়ন্ত ড্রাগনের পাগুলি দেখুন। আসল যে ময়দানটা, ওইখানে চলে আসলাম। এটা হচ্ছে, এই দেখুন লেখা আছে জাতীয় বীর লাচিত বরফুকনের ময়দান, ন্যাশনাল হিরো লাচিত বরফুকন ময়দান। এই জায়গাটাই আসল। এটা তো অনেক বছর আগেই হয়েছিল, কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এস.কে. সিনহা এটা একটু রিনোভেট করেছিলেন, পার্কের মতো খুব সুন্দর পার্ক বানিয়েছিল, ছোট্ট। আমি আগেও এসেছিলাম, কিন্তু এখন এই বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তির উন্মোচনের পরে আমি আজকে ফার্স্ট আসলাম। তো এই জায়গাটা বেশ ঠান্ডা শান্ত পরিবেশ, আর জোরহাট থেকে 20 কিলোমিটার দূরে। আপনারা আসতে পারেন। দেখুন, লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড এস.কে. সিনহা, উনি এই জায়গাটাকে সুন্দর করে একটু মান্যতা দিয়েছিলেন। এই মুহূর্তে আমার খুব ইচ্ছে হচ্ছে লাচিত বরফুকনকে নিয়ে একটি কবিতা রিসাইট করি। তাই কবি দেবকান্ত বড়ুয়াদেবের লাচিত ফুকন কবিতাটি আমি আবৃত্তি করতে যাচ্ছি। লাচিত ফুকন মোর স্বদেশৰ বীর, দেশৰ কাৰণে তাহানি এদিন যাচিলা নিজৰ হীৰ, দেশৰ কাৰণে মুক্তিৰ হকে অন্যায় ৰোধি বীর, নৰ শুনিতেৰে কৰিলা আৰতি দেশৰ জয়শ্ৰীৰ, দেশৰ কাৰণে শুনিলা এদিন মৃত্যুৰ আবাহন, জাতির বুকুত জগাই তুলিলা দুর্মদ যৌবন। এটাই আসল এন্ট্রেন্স। আমি আগে বলেছিলাম যখন বেরোবো তখন আপনাদেরকে দেখাবো। এটাই আসল এন্ট্রেন্স।